আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। করোনার এই পরিস্থিতিতে আমরা লকডাউনের ভিতরে বাইর হয়েছি কিছু কথা বলার জন্য। রাস্তাঘাট খালি, লকডাউন সবাই মোটামুটি মানছে আল্লাহর রহমতে, সব কিছু ঠিক আছে। কিন্তু বরিশালের একটা ভিডিও দেখে, একটা ম্যাজিস্ট্রেটের ভিডিও দেখে খুবই অবাক দৃষ্টিতে দেখলাম। ভিডিওটা হচ্ছে, ম্যাজিস্ট্রেটটা হচ্ছে মহিলা ম্যাজিস্ট্রেট অনেক রকম সমস্যা করছে, মুরব্বীদের কাছ থেকে জরিমানা নিচ্ছে, জেল হাজতের ভয় দেখাচ্ছে। একটা ম্যাজিস্ট্রেট যদি, মহিলা ম্যাজিস্ট্রেট হয়ে যদি এমন ধরনের মুরব্বীদের উপরে অত্যাচার করে করোনার ভিতরে, তারা খাবে কি? যদি সরকার লকডাউন দিয়ে থাকে তাহলে হয়তো ওদের ঘরে, গরিব মানুষদের ঘরে মানে ঠিকমতো খাদ্য সরবরাহগুলো দিয়ে আসবে ওরা, ঠিক আছে? ওরা খাদ্য সরবরাহ পাচ্ছে না, এই কারণেই তো দোকানগুলো খোলা রাখছে। আপনারাই বলেন, একটা লোক, একটা মানুষ যদি মানে একটা কাঠের দোকানদারের কাছে যদি জরিমানা করা হয় কিংবা তাকে জেল হাজতে দেওয়া হয়, এটা কিভাবে সম্ভব? এটা কোনোভাবেই বাংলাদেশ এটা মেনে নিতে পারবে না। কারণ মানুষ লকডাউনের চেয়েও, করোনার চাইতে মানুষ লকডাউনের বেশি ভয় পায়। এটাই মানে আমি এখন আপনাদের সেই ভিডিওটা দেখাবো। ভিডিওটা আমার অন্য একটা ক্লিপ থেকে, অন্য একটা চ্যানেল থেকে নেওয়া। এখন আপনারাই বলেন, ভিডিওটা দেখে অনেকে অনেক রকম মন্তব্য করছেন যে ম্যাজিস্ট্রেট খারাপ, এ খারাপ, ও খারাপ। আমরাও বলবো যে হয়তো খারাপ হইতে পারে, এটা বাংলাদেশ ভাই, খারাপ হইতে পারে। উনি খারাপ, উনি আসলে ভালো কোনো দিক দেখলাম না ওনার ভিতরে। কারণ উনি যে কাজটা করছে এটা ওনার চোখে খারাপ হইতে পারে, উনি খারাপই আমার জানা মতে। তবুও একটা মানে রিক্সাওয়ালার কাছ থেকে কিংবা একটা দোকানদারের কাছ থেকে দোকান খোলার জন্য যে এত টাকা জরিমানা করবে, এটা কখনো কেউ ভাবিনি। একটা দোকানদারের কাছ থেকে যে এত টাকা জরিমানা করবে কিংবা জেল দেওয়ার ভয় দেখাচ্ছে, একটা মুরব্বী মানুষ, বাপের বয়সী মানুষের সাথে এটা ওরা কিভাবে করতে পারে? এইটা চলুন আমরা তাহলে ভিডিওটা দেখে আসি। ভিডিওটা দেখার সাথে সাথে যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এর তীব্র নিন্দা জানিয়ে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আপনি জরিমানা নিতে না পারলে আপনাকে ধরে নিয়ে যাবো। হ্যান্ডকাপ আছে না? হ্যান্ডকাপ লাগান। ওনার মালিকের সনকে ছুটে নিয়ে যাবে। ওর নাম লেখেন। দর্শক, আমরা বর্তমানে রয়েছি মাদারীপুর জেলার রাজৌর উপজেলার টেকেরহাট বন্দরে। এখানে দোকান খোলা রাখার দায়ে ভূমি কমিশনার রেজনা কবির তিনি এখানে মোবাইল কোর্ট পরিচালনা করছেন। আপনার কর্মচারীকে পাঠান, আপনি যাবেন না। সর্বনিম্ন 2000 টাকা জরিমানা। 500 টাকা করে জরিমানা করে দিলি, এটা দেখতে হবে। এই বাদ দিতে টাকা স্যার। এই দেখি ওইটা দিন, ওইটা দিন। ওই কি পয়সা? সামনে খোলা স্যার। আপনি দোকান খোলা রাখছেন কিসের জন্য বলেন? আপনাদেরকে এতবার এসে বলি আমরা, গতকালও আসছি আমি। অল্প সময় আসেন, যে সময় আসেন দোকান খুলবেন। হ্যাঁ, শুধুমাত্র এখন আমি আসতে পারি খুলতেন, তার আগে তো দোকানে খুলে না। সবাই একই কথাই বলবে। আসেন, কিছু খাতির নাই। এখন আর করা সম্ভব না, আসেন।
মাফ করা সম্ভব না। এই জন্য তো আপনাকে অনেক অল্প টাকা জরিমানা করছেন, 50,000 টাকা করতাম। করোনা আজকে আসে নাই, আর দোকান বন্ধ রাখতে এটা সবাই জানে, আসেন, বেরোন। আপনি না শুধু ওই একটা চার দোকানদার, ওই ছোট ফুটপাতে যারা দোকানদারি করে তারাও জানে। আর ওতে ভাই ভুল হওয়ার কিছু নাই। আসেন, এদিকে সামনে বেরোন আপনি। আপনি টাকা না দিলে আপনাকে থানায় যেতে হবে, এটার কোনো বিকল্প নেই। চলেন, আপনার ফ্যামিলি এসে আপনাকে টাকা দিয়ে ছাড়াই এই দিবে। 7,000 টাকা জরিমানা করছে, এটাকে আপনি দিতে পারবেন? এখন পরিশোধ করবেন? আশেপাশে থেকে নিয়ে পরিশোধ হলো করতে পারবেন? এই যে সাবজেক্টটা জরিমানা করছে আপনাকে, এটাকে আপনি পরিশোধ করতে পারবেন এখন? আপনি তো দোকান খুলতেছেন, আমি গতকাল এসে বলে গেছি। আপনি আমার চোখের সামনে দোকান খুলছেন। তারপরেও আমি আপনার কাছে মাপ চাইলাম, এরপরে না, মাপ চাইলে তো হবে না, আমরা এসে আরে আপনারা কি বলতেছেন শুনছেন? শুনছি আপনি কি পরিশোধ করতে পারবেন এখন? পকেটে থাকলে হবে। পরিশোধ করতে না পারলে যাইতে হবে। এখন আর পরিশোধ সময় করতে নষ্ট করার পারবেন? সময় নেই। হ্যাঁ না বলেন, একটা কিছু বলবেন তো, পারবেন? না পারলে চলেন, 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 চলেন। আচ্ছা, বেরোন, বেরোন। চলেন, একটা মুরগি আসেন, আসেন। আচ্ছা, টাকা দেওয়া, বেরোন।